হাঁড়িতে একদম কষা কষা চিকেন কারি করব, তার সঙ্গে পুঁই শাকের রায়তা করব। দিয়ে দিব কুচানো পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিব শাক, পুঁই শাকটা দিয়ে দিব। এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। অরিন কে লেগ পিস নিবে? আমি লেগ পিস খাই দাও। ও মাগো, এবারে তুলে নাও। হেব্বে লাগবে। বন্ধুরা, তোমাদের তো চিকেন অনেক রকম রান্না করে দেখিয়েছি, আজ আবারও চিকেন নিয়ে চলে এসেছি, এক নতুন ধরনের রান্না করে দেখাবো। এই চিকেনটাও কিন্তু আমি হাঁড়িতেই রান্না করব, তার সঙ্গে পুঁই শাকের রায়তা করব। আজ আমাদের হবে হান্ডি চিকেন কষা আর সঙ্গে পুঁই শাকের রায়তা। পুঁই শাকটা তো অনেক রকমেই রান্না করি, তো একবার রাই সরষা বেটে রায়তা করলে পুঁই শাকটা খুব সুন্দর লাগবে। তো সেই রান্নাটাই তোমাদের শেয়ার করছি, তো ভালো লাগবে আশা করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি রান্নার কাজে হাত লাগাই। তো আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, মাংসটার আমার জলও ঝরে গেছে। এইবারে আমি মাংসটার মধ্যে সমস্ত রকম মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিব কুচানো পেঁয়াজ কুচি, কিছুটা সরষের তেল। এবারে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। মশলা মাখিয়ে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো শাক, পুঁই শাকটা দিয়ে দেবো। দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, পুঁই শাকটা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিব রাই সরষা বাটা, দিয়ে দিব জল। এবারে এর ওপরে একটু সরষের তেল ছড়িয়ে দেব। পুঁই শাকের রায়তাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবারে আমি চিকেন রান্নাটা করব, সেই জন্য আমি হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে যেহেতু রান্নাটা করব, জ্বালানিটা কিন্তু খুব অল্প পরিমাণ দিয়ে রাখতে হবে। আমি একটাই কাঠ দিয়েছি, আর জ্বালানি লাগবে না, ওই কাঠেই আমার রান্নাটা হয়ে যাবে। হাঁড়ির মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা সরষের তেল, 2 তেজপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা। এবারে তেলের মধ্যে দিয়ে দিব আদা রসুন ছেঁচা, বাটা না, কুচিয়ে দিলেও হবে, আমি একটু ছিঁচে নিয়েছি। হ্যাঁ, আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবারে দিব কিছু গুঁড়ো শুকনো মশলা, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর গরম মশলার গুঁড়ো। এর মধ্যে এবারে দিয়ে দেবো মাংসগুলো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষে নেব। এই চিকেন কষাতে আমি কিন্তু আজকে আলু দিব না, সবসময় তো আলু দিয়ে করা হয়, আজ যেহেতু কষা কষা করব, তাতে বলি না আলু আর দেবো না আজকে, আর এমনি চিকেন কষাটাই ভালো লাগবে।
বন্ধুরা আজ ওয়েদারটা কিন্তু দারুণ, একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসছে। আর আজকের দিনে চিকেন কষাটা একদম জমে যাবে। তবে বৃষ্টি হয়নি, বৃষ্টিও হবে, প্রচণ্ড মেঘ উঠছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মাংসটা কষানো হয়ে গেছে, এবার মাংসর মধ্যে খুব অল্প পরিমাণ জলটা দেব, শুধু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। 1 বাটি জল দেব। চিকেন কষাটা হয়ে গেছে, আমি এবার হাঁড়িটাকে নামিয়ে নেব। আর এই যে একটা রসরসে ভাব, এটা কিন্তু থাকবে না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, অনেকটাই গাঢ় হয়ে যাবে, তখন মাখা মাখা হয়ে যাবে। এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবারে এটা আমি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ নাই আমরা খেতে বসবো ততক্ষণ আমি খুলবো না, তারপরে আমি খুলে পরিবেশন করব। হাতের হিন্দি কি? রাইস এইটা দে। ওই ইংরেজি। ওরা কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? মাংস। কেমন লাগছে? কেমন লাগছে? অরিন, কে লেগ পিস লিবে? আমি লেগ পিস খাই দাও। ও মাগো, এবার তুমি দাও। হেভি লাগছে।